হাতে গোনার কয়েকদিন পরেই দুর্গাপুজো, উৎসবে প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য। এই আবহে নতুন করে ডেঙ্গি সংক্রমণে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই বালিগঞ্জে ৬৯ নম্বর ওয়ার্ডে সানি পার্কে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। ওই এলাকারই একটি বিলাসবহুল আবাসনে ডেঙ্গি আক্রান্ত আরও ৩ জন। ডেঙ্গি আতঙ্কে তটস্থ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলছে, সেখানেই জমছে জল, বাড়ছে ডেঙ্গি মশার আনাগোনা। কিন্তু কলকাতা পুরসভায় বিষয়টি জানিয়েও কোনো সুরাহা মেলেনি। মানে ভয় তো লাগেই না, জল জমা দেখলেই তো মনে হয় যে কেন এটা সরানো হচ্ছে না, কনস্ট্রাকশন চলছে। আমি শুধু বিল্ডিংয়েই নক করে বলে দিচ্ছি, এখানে যারা আছে গার্ডরা আছে ওদের বলে দিচ্ছি যে এটা একটু খেয়াল করো। তবে সিএনএ সেই খবর সম্প্রচারের পরেই সক্রিয় কলকাতা পুরসভা। সানি পার্কে বিশেষ নজরদারি শুরু পুরসভার তরফে। এমনকি এলাকায় জমা জল পরিষ্কার করার পাশাপাশি সচেতনতার প্রচার চালানোর বার্তা মেয়র ফিরহাদ হাকিমের। কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ যে কর্পোরেশনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এখানে যেরকম ভাবে বিল্ডিং নির্মিত হচ্ছে আর সেখান থেকে যে জল বেরিয়ে জল জমছে, এটি কর্পোরেশনকে জানিয়েছিলেন এই বিল্ডিং এর বাসিন্দারা, তবে কোনো কাজ হয়নি। এবং সকালে আমরা যখন এই খবর তুলে ধরি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলি এবং তারপরে কিন্তু দেখা যায় যারা এই কনস্ট্রাকশন এর কাজ করছে, অর্থাৎ বিল্ডিং তৈরি হচ্ছে, সেই কর্তৃপক্ষের তরফ থেকে এখানে যারা কর্মীরা রয়েছেন তারা এসে এখানে মোটর লাগিয়ে দিয়ে যান এবং জল নিষ্কাশনের রীতিমতো ব্যবস্থা চলছে। যদিও রাজ্যে গত বছরের তুলনায় সংক্রমণ কম দাবি পুরসভার। পরিসংখ্যান বলছে চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত ১,০৩৮ জন। গত বছরে ডেঙ্গি আক্রান্ত ছিল ২,৩২৯ জন। চলতি বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৯৫৪ জন। গত বছরে যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ২,১৫৮ জন। অন্যদিকে চলতি বছরে ৩রা আগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে পরিস্থিতি, জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারপর ডেঙ্গু প্রভাবটা বাড়ে, সেজন্য আমাদের যে কন্টিনিউয়েশন জয়েন্ট ভিজিট, ইঞ্জিনিয়ারিং, হেলথ, তারপর SWM নিয়ে যে আমরা পাড়ায় পাড়ায় জয়েন্ট ভিজিট করছি, ওটা প্রচার, মাইকে প্রচার, মানুষকে কনসাস করা, এই সবগুলো আমাদের চলবে নভেম্বর অবধি। তবে সাবধানতায় বিন্দুমাত্র খামতি নেই কলকাতা পুরসভার। চলছে ভেক্টর কন্ট্রোল টিমের নজরদারি। প্রতি ওয়ার্ডে একজন করে পর্যবেক্ষক বা ভেক্টর কন্ট্রোল আধিকারিকের নেতৃত্বে এই টিম কাজ করে। বড় ভিত্তিক একটি র্যাপিড অ্যাকশন টিম তৈরি রয়েছে। কোনো ওয়ার্ডে মশাবাহিত রোগের প্রকোপ বাড়লেই তৎপর হচ্ছে র্যাপিড অ্যাকশন টিম। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা ভাঙা বাড়িগুলিতে ড্রোনের সাহায্যে মশার লার্ভা ধ্বংসকারী কীটনাশক স্প্রে করা হয়েছে। ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষার জন্য পুরো স্বাস্থ্যকেন্দ্রগুলিতে থাকছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে ডেঙ্গির সংক্রমণ রুখতে অতি সক্রিয় কলকাতা পুরসভা, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।